अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে কে এখানে? জ্যোতি? যাক, তাও ভালো, এখনো পুরোপুরি তুমি আমাকে ভুলতে পারোনি। তুমি এখানে কি করতে এসেছো? কি বলেছো তুমি বাবাকে? এই সন্তান তোমার নয়। তোমার সঙ্গে জড়িত কোনো কিছুর সঙ্গে আমার সম্পর্ক নেই। এটা তোমার ধারণা হতে পারে, কিন্তু যদি আমি চাই তাহলে তোমার এই ধারণাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রমাণ করে দিতে পারি আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে তোমার সন্তান। ডিএনএ রিপোর্টস নিশ্চয়ই তুমি অস্বীকার করতে পারবে না, কিন্তু আমি এরকম কিচ্ছু করব না। কিন্তু যে সম্পর্ক প্রমাণের ভিত্তিতে টিকে থাকে তার আয়ু বেশি দিন হয় না। আজ নয়তো কাল সেটা ভেঙেই যায়। আমার জন্য এটাই যথেষ্ট যে এই বাচ্চাটা আমার অংশ, আমার গর্ভে বড় হচ্ছে, আর আমার ভালোবাসার চিহ্ন। তাহলে তুমি এটা প্রমাণ করতে এসেছো? তোমার কি মনে হয় তোমার এই সমস্ত কথা শুনে আমি সবকিছু ভুলে যাব? সত্যি বলবো, এই বাচ্চা বা তার অস্তিত্ব তোমার ঘৃণার কারণ নয়। তোমার ঘৃণার কারণ হলো তোমার অহংকার। সেই অহংকার যেটার জন্য তুমি কিছুতেই মানতে পারছো না যে পঙ্কজ বশিষ্ঠ স্ত্রীরও একটা অতীতের জীবন থাকতে পারে। পঙ্কজ বশিষ্ঠও কারোর দ্বিতীয় পছন্দ হতে পারে। সবাই আমাকে বলেছিল যে তুমি এই সত্যিটা স্বীকার করতে পারবে না, আর সেটাই হলো যার ভয় ছিল। অহংকার একটা সম্পর্কের থেকে বেশি হয়ে গেল। কিন্তু তুমি এই ভুল ধারণায় থেকো না যে আমি এখানে নিজেকে সঠিক প্রমাণ করতে এসেছি, আর এই আশায় আমি বেঁচেও নেই যে তুমি একদিন এসে আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। আমি শুধু এইটুকু বলতে এসেছি যে আজ তুমি তোমার সমস্ত সীমা পার করে ফেলেছ। যে পঙ্কজকে কোনোদিন আমি ভালোবেসেছিলাম সেই মানুষটাকে আজ আমি সত্যি হারিয়ে ফেললাম। তুমি আমার সন্তানকে অপমান করলে। একজন মা এটা কিছুতেই সহ্য করতে পারবে না। এনাফ! বাজে কথা বলা বন্ধ করো। বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, আমাকে ঠকিয়েছো, তাই তোমার সমস্ত কথা আমার কাছে এখন মিথ্যে। আজ তো না হয় আমি তোমার সব কথা শুনলাম, কিন্তু তুমি ভবিষ্যতে আর কোনোদিন আমার অফিসে আসবে না। গেট আউট! আমি বলছি এখান থেকে চলে যাও। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার বলা কথাগুলো তুমি কোনোদিনও ভুলতে পারবে না, কারণ এটাই সত্যি। একটা এমন সত্যি যেটা জানা সত্ত্বেও তুমি অস্বীকার করছো। অটোয় করে গিয়ে ক্লান্ত হয়ে গেছিস তুই, তাই না? কোনো ব্যাপার না দাদা, পরের বার ট্যাক্সিতে চলে যাব। আরে বোকা, আমার দ্বারা সম্ভব নয় বলে, নাহলে আমি তোর জন্য একটা নতুন গাড়ি কিনে আনতাম, তাও ড্রাইভার সমেত। সে তো জাস্ট। আরে দাদা, আমি তো শুধু মজা করছিলাম। এই ডাক্তারের প্রেসক্রিপশনটা ছেড়ে দিচ্ছিস কেন তুই? আসলে এটার আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই? আরে একবার মাকে অন্তত দেখাতে পারতি। দাদা, মা শুধু শুধু কষ্ট পাবে আমার জন্য যদি না মা এগুলো আমার জন্য করতে পারে। তাই জন্য আমি মাকে কিছু বলিনি। সুষমা, দীপু,
কি দেখালো না আমাকে? আসলে মা, আজ আমাদের সুষমার চেক আপ ছিল, তাই ডাক্তার বলল যে ওর সন্তানের বিকাশ ঠিক করে হচ্ছে না। সেই জন্যই ও ডায়েট প্ল্যান বানিয়েছিল, যার মধ্যে ওকে দুধ, ফ্রুটস, সবজি, বাদাম, কাজু সবকিছু, ভিটামিনের ট্যাবলেটও লেখা ছিল, কিন্তু ওসব ছিঁড়ে ফেললো মা। আরে এই দুধটা মা, আমি মনটা কোথায় আছে তোর? ওই ওই একটু ক্লান্ত ছিলাম, তাই। ক্লান্ত হয়ে গেছিস তো গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ, শুধু এই কাজটা করে নি, তারপর যাব। তুই ছাড়ে সব, আমি করে নিচ্ছি। তুই যা, গিয়ে বিশ্রাম নে। আর চিন্তা করিস না, আমি আছি তো। আমার মধ্যেই খামতি আছে। আজ যদি আমি যোগ্য হতাম কিছু উপার্জন করার, তাহলে আমি নিজের সন্তানকে ঠিক করে মানুষ করতে পারতাম। না মা, না, এরকম বলে না। দেখ, সব ঠিক হয়ে যাবে। দীপু প্রমোশন পেয়ে গেছে, সংসারে আর কিছু টাকা আসবে। আর জ্যোতি যদি কিছু করে তাহলে ও তো সাহায্য করতে পারবে, তাই না? তুই চিন্তা করিস না, ভগবানের উপর ভরসা রাখ, উনি কাউকে ফেরান না। ভগবান 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 বলে কিচ্ছু হয় না, উনি শুধু রঙ্গ দেখেন। আর সত্যি তো এটাই, আমি যেহেতু সবার মন ভেঙেছি, তাই আমার সাথে এসব হচ্ছে। দেখ মা, এই সময় তো চিন্তা করিস না, বাচ্চার শরীরের জন্য ভালো নয় সেটা। চল গিয়ে বিশ্রাম নে, তুই যা। হঠাৎ করে এতদিন পর কি মনে করে ডাকলে ডার্লিং? মুখটা ব্যবহার করো, এসব চোখের জলের ভাষা আমি ঠিক বুঝি না। আই এম সরি ব্রজ, আই এম সরি। সরির পরে আর কিছু বলবে নাকি এই জলের ধারা বওয়াবে? আমরা কি সবকিছু ভুলে গিয়ে আবার দুজনে একসাথে নতুন জীবন শুরু করতে পারি? এই সন্ধেবেলা তুমি আমাকে ফালতু জোক শোনাতে ডেকে নিয়ে এলে? তুমি আর জ্যোতি আমার সাথে যা করেছো তারপর আমি তোমাদের ক্ষমা করে দেব, এটা তোমার এই ছোট্ট মাথাতে কিভাবে ঢুকলো? প্লিজ ব্রজ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি মানছি যে ভুল আমার ছিল, কিন্তু কিন্তু এখন আর এরকম হবে না। আমি সত্যি বলছি ব্রজ, আমি আর সেই রকম পরিস্থিতি আসতেই দেব না। আমি তোমায় কথা দিচ্ছি যে এই দারিদ্রতাকে আমি আমাদের বৈবাহিক জীবনে আর আসতে দেব না, কোনোদিন আসতে দেব না। কেন, তুমি লটারি পেয়ে গেছো না? লটারি নয়, কিন্তু কিছু গয়না এসেছে আমার কাছে। আমি এই সব গয়না নিয়ে অন্য কোনো শহরে চলে যাব, ওখানে কোনো কাজ খুঁজে নেব, শান্তিতে থাকবো। কিন্তু
কিন্তু আমি এসব একা করতে পারবো না। এতে আমার তোমার সঙ্গ চাই। প্লিজ ব্রজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ, থাকতে পারছি না আমি তোমায় ছেড়ে। সুষমা, দেখো, তোমাকে নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না। এই সমস্ত চক্রান্তের মূল ওই জ্যোতি, আর ও তার কৃতকর্মের ফল পেয়েছে। আর তুমিও এই কয়েক মাস মায়ের বাড়িতে থেকে নিজেকে বুঝতে পেরেছো। এখন তুমি যদি আমাকে কথা দাও যে আমি যা বলবো তুমি তাই শুনবে, তো হ্যাঁ, তুমি যেরকমই বলবে আমি সেই রকমই করবো।